গিয়েছে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন দুপুরবেলা, সেখানে গিয়ে বলেছেন সর্বস্ব যাতে পুড়ে গিয়েছে 1 লক্ষ করে এবং যাদের আংশিক 50,000 করে এবং ওদের রিলোকেট করে বাজারটা করে দেবেন। কিন্তু ওখানকার মানুষ এতে খুশছেন রীতিমতন, তাদের বক্তব্য ক্যামেরার সামনে যে এতে তাদের কিছু হবে না, কারণ তাদের কোটি কোটি লাখ লাখ ওখানে জিনিস ছিল। এইভাবে মুখ্যমন্ত্রী বললে তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী যেটা করছেন মনে হচ্ছে তাদেরকে ভিক্ষা দিচ্ছেন, তাদেরকে এই জায়গায় পাঠিয়ে দিচ্ছেন। তিনি মনে হয় এখানে দান করতে এসেছেন, কাকে 50,000 কাকে 1 লাখ দান করবেন। যেভাবে দোকানগুলো পুড়ে গেছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা অনেকভাবে পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে, ষড়যন্ত্র করে তাদেরকে দোকানগুলোকে কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে। এবং যেসব লোকের দোকান এরকমভাবে পুড়ে গেছে আমরা তাদের সাথে আছি এবং আমরা চাই যাদের যা ক্ষতি হয়েছে, যাদের যে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে, 50,000 এবং 1 লাখ দিলে তাদেরকে মুখ বন্ধ করতে পারবে না। কারণ বিভিন্নভাবে দেখা গেছে যে মেলা খেলায় সব জায়গাতে টাকা দেওয়া হচ্ছে, 1 লক্ষ টাকা করে মেলা খেলা পুজোতে টাকা দেওয়া হয়, কিন্তু এইসব গরিব যারা মানুষরা রয়েছেন তারা দোকানপাট করে দিন আনে দিন খায়ের মতো প্রত্যেকটা জায়গায় বেচা কেনা করে যাদের সংসার চলে, আজকে তাদেরকে 50,000 1 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। তার জবাব আগামী 2026-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। তহা সিদ্দিকী আজকে একটা বড় কথা বলেছেন। কাশেম সিদ্দিকী যে মোহনকে তৃণমূলে যোগ দিয়েছেন, তহা সিদ্দিকী বলেছেন ইসলামবরী খেলা হয় তাহলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে তৃণমূলকে। দেখুন, তৃণমূলের মধ্যে ফাটল ধরে গেছে এবং তৃণমূলকে আর কেউ বিশ্বাস করে না। তুষ্টিকরণের রাজনীতি দিয়ে 3বারের মতো সরকারে এসছেন, কিন্তু যাদেরকে নিয়ে সরকারে এসছেন তাদের কোনো বিকাশ, কোনো ডেভেলপমেন্ট আজকে করেনি। দেশ যেভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জাত ধর্মের ওপরে উঠে সবাই যেরকমভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে শুধু একটা ধর্মকে কাজে লাগিয়ে, তুষ্টিকরণকে কাজে লাগিয়ে তাদেরকে সামনে এনে এগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে দিয়ে ভোট নিয়ে তাদের কোনো রকম বিকাশ ডেভেলপমেন্ট করা হচ্ছে না। এবং সেই জন্য আজকে প্রত্যেকের ভেতরে একটা রাগের সৃষ্টি হচ্ছে এবং সেই রাগ আস্তে আস্তে দেখবেন ভোটের বাক্সে গিয়ে পড়বে এবং আগামী দিন দেখতে পাবেন যে যাদেরকে নিয়ে একসময় তিনি ক্ষমতায় এসেছিলেন তারাই একদিন তার দর্পচূর্ণ করবে। থ্যাংক ইউ।